হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না, তাই আজকে ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি। দাঁড়াও আগে রেডি হয়ে আসি, তারপর অনেক গল্প করবো তোমাদের সাথে। তো চট করে তো রেডি হয়ে গেলাম। আর আজকে যেহেতু সানডে ছিল, তাই ভাবলাম যে আজকে যাই করি না কেন তোমাদের সাথে সবটাই শেয়ার করব, যতটুকু সম্ভব হয় আর কি। তো রেডি হয়ে বের হয়ে গেছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই ভর দুপুরবেলা রোদের মধ্যে আমরা যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি আমার একটা খুব পছন্দের জায়গায়, যে জায়গায় আগে আমি রোজ যেতাম, কিন্তু এখন কয়েক মাস পরে এসেছি। এই জায়গাটা এখন আমার কাছে স্মৃতি হয়েই রয়ে গেল। আর জানি না আবার কবে আসবো। তোমরা হয়তো জায়গাটা দেখে বুঝতেই পারছো, কিন্তু সত্যি কথা বলতে কি, এই জায়গাটায় আমার অনেক ইমোশন, অনেক কিছু ভালোবাসা, অনেক কিছু জড়িয়ে আছে। তো যাই হোক, সবটা তো আর এখানে শেয়ার করা সম্ভব নয়। আর আমি জায়গাটায় এসে অনেকটা ইমোশনাল হয়ে গেছি। তো যাই হোক, ইমোশনাল হলে তো চলবে না। 2000 years later. তারপর বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে সেরকমভাবে কোনো ভিডিও করা পসিবল হয়নি। যেহেতু একটা দিন বাড়িতে থাকি, তাই অনেকগুলো কাজ থাকে। কাজ বলতে মায়ের কাজ না, আমার নিজেরই কাজ থাকে। তো সবগুলো সেরে স্নান বান করে এখন রেডি হয়ে নিয়েছি মামার বাড়ি যাবো বলে। আর তোমরা তো সবাই জানো আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্বটা কতটুকু। এত কাছে হয়েও আজকে বিশ্বাস করবে আমি 6 মাস পরে যাচ্ছি মামার বাড়িতে। সেই ঠিক অনেকটা এক্সাইটেডও ছিল। তো চলো আজকে দুপুরবেলা লাঞ্চটা মামার বাড়িতেই করবো। তো চলে এসেছি মামার বাড়িতে। আর এসে দেখি আমাদের অপেক্ষা করতে করতে মোটামুটি সবাই খেয়ে ফেলেছে, শুধুমাত্র আমার মামিই বসেছিল। আর মামির হাতে রান্না খেতে তো আমার বেশ খুব ভালোই লাগে। আর আজকে অনেক দিন পর মামার বাড়ি এসেছি, আর আমার রাঙ্গাও এসেছিলো, তাই আমাদের ইনভাইট ছিল মামার বাড়িতে। তো মামির হাতে ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে লাঞ্চটা বেশ ভালো করে জমিয়েই করলাম। আর মামির হাতে রান্না তো খুব অসাধারণ হয়, আমার দিদার মতনই হয় মামির হাতে রান্না। তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করার পর ইচ্ছে হলো বড়ই ভর্তা করার। তো বড়ইটা করছিল, আর ওর হাতের এই ভর্তা মাখা খেতে তো আমাদের খুব ভালোই লাগে। আগে বাড়িতে যাই ভর্তা টর্তা করতাম না কেন, সব কিছু আমিই করতাম। আর এখন এটা আমি আর করি না, আমার থেকে বেশি ভালো বড়ই পারে। সত্যি কথা বলতে কি, অনেক দিন পর মামার বাড়ি এসে বেশ ভালোই আনন্দ করছিলাম। সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, তারপর গল্প গুজব করে তারপর চলে এসেছি বাড়িতে। আর এই যে দেখছো ছেলেটাকে, ও হচ্ছে আমার বোনের ছেলে। মাসির সাথে এসেছিলো, মানে রাঙ্গার সাথে এসেছিলো। ফার্স্টে যখন ক্যামেরাটা সামনে নিয়েছিলাম, ও ভেবেছে আমাকে ভিডিও করে দেবে, তাই হাতটা এগিয়ে নিয়ে আসলো। তারপর বললাম যে না, রিয়েকশান দিয়ে কীরকম খেয়েছি, সঙ্গে সঙ্গে লুকটা পাল্টিয়ে রিয়েকশান দিয়ে দিল। তারপর চলে এসেছি বাড়িতে। এখন রেডি হয়ে নিয়েছি একটু ঘুরতে যাব বলে। সানডে বলে কথা, ঘুরতে না গেলে কি হয় বলো? তো কোথায় গিয়েছি সেই ব্লগটা তো আমাদের মিনি ব্লগে দেখিয়ে ফেলেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর ভিডিওতে। ততক্ষণে সবাইকে টাটা, বাই।